গত দুদিন আগে র্যাব সদস্য চুরিকাঘাতে নিহত হওয়ার পর অবশেষে পুলিশের ঘুম ভাঙল। অর্থাৎ এই অপরাধের আস্তানায় তারা ক্যাম্প বসেছে, মানে একটা স্থায়ীভাবে ক্যাম্প বসানো তারা প্ল্যান করতেছে। আমার আশেপাশে দেখতে পাচ্ছেন সার্বক্ষণিক পুলিশের যে মহড়া, সেই মহড়া চলতেছে। ইতিমধ্যে এখানে পুলিশের যে কার্যক্রম, সেই কার্যক্রম আমরা ইতিমধ্যে দেখতেছি। তারা কিনবিজকে নিরাপদ রাখার জন্য যতটুকু করা দরকার সব কিছু করে যাচ্ছেন, যাতে করে কিনবিজের নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত না হয়। এবং আপনাদেরকে সবচেয়ে বড় কথা জানিয়ে রাখি, আপনাদের জ্ঞাতার্থে বিষয়টা জানিয়ে রাখি, এই কিনবিজ শুধুমাত্র একটা কিনবিজ নয়, এর পাশেই রয়েছে সার্কিট হাউস, এর পাশে রয়েছে সার্কিট হাউস, আলী আমজাদের গড়ি ঐতিহাসিক স্থাপনাগুলো রয়েছে। এখানেই মূলত পুলিশের যে নজরদারি সেখানে জোরদার করা হয়েছে। আপনারা জানেন র্যাব সদস্য হত্যাকাণ্ডের শিকার হয়েছে, চুরিকাঘাতে নিহত হয়েছেন ইমন আচার্য। সেই ইমন আচার্য নিহত হওয়ার পর পুলিশের টনক নড়ল। অর্থাৎ এখানেই অনেকেই দাবি করতেছেন এখানে স্থায়ীভাবে ওয়াল দেওয়ার জন্য, দেয়াল বসিয়ে দেওয়ার জন্য, এখানে বন্ধ করে দেওয়ার জন্য, যেখানে অপরাধের আন্ডারগ্রাউন্ড এখানেই মূলত এখানেই ল্যাংরা ডন, অর্থাৎ অপরাধের গডফাদার। আমি যে ভিডিওর মধ্যে প্রায় দেখিয়ে থাকি, ফুটেজ দেখিয়ে থাকি, ল্যাংরা একটা আছে, সেটা হচ্ছে অপরাধের ডন, মাদক সম্রাট, যৌন কারবারিদের সাপ্লাইয়ার, সব কিছুর তার দ্বারা নিয়ন্ত্রিত হয়। কিন্তু তাকেও আসলে এখনও গ্রেফতার করা হয়নি, সেটাই আফসোসের বিষয়। সাংবাদিক হিসাবে আমি এখানে অনেকবার নিউজ করেছি, হামলার শিকার হয়েছি, মারধরের শিকার হয়েছি, থেমে যায়নি। এখানে দেখেন টাকের অবস্থা, এই টাকগুলো এখনও আসলে সরানো যায়নি। কিন্তু একটু আগেই পুলিশ কমিশনার এখানে ছিলেন, এসএমপি পুলিশ কমিশনার এখানে আব্দুল কুদ্দুস স্যার ছিলেন, কিন্তু এই টাকগুলো অবৈধ, এখানে কোনো স্ট্যান্ড নাই, এখানে টাকে কোনো স্ট্যান্ড নাই, কিন্তু এই টাকগুলো এখানে বসিয়ে রাখা, দাঁড় করে রাখা হয়েছে। এটাও আসলে উদ্বেগের বিষয়। সর্বোপরি এখানকার নিরাপত্তা যাতে করে বিঘ্ন না হয় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে এসএমপি পুলিশ কমিশনার স্যার এবং কোতোয়ালি থানা পুলিশের যৌথ সহায়তায় মূলত এই কাজগুলো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পাশেই রয়েছে সার্কিট হাউস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, সেন্সিটিভ এলাকা। সেই সেন্সিটিভ এলাকা যাতে করে নিরাপদ থাকে। আপনারা জানেন এই এলাকায় বিশেষ করে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসে রাত্রি যাপন করেন। বিশেষ করে সরকারের মন্ত্রী এমপিরা যখন আসে, সেখানে আসে, প্রধানমন্ত্রী যখন আসছিলেন তখনই তিনি সেখানে অবস্থান করেন। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকাগুলোর নিরাপত্তার দায়িত্ব অবশেষে নিল, অর্থাৎ অনেকটা বাধ্য হয়ে নিল পুলিশ। এখানেই আন্ডারওয়ার্ল্ডের গডফাদাররা রাত্রি যাপন করে অবাধে যৌন লিপ্সা মিটায় এবং মাদক কারবারিরা আস্তানা করে ফেলেছে। সো এইসব বিষয়ে তাদের ঘুম ভাঙল যখন তারা আক্রান্ত হলো, যখন সাধারণ মানুষ আক্রান্ত হয়। এখানে আপনারা জানেন গত কয়েকদিন আগে আলী আমজাদের গড়ির সামনে একজন খুন হয়েছিল। সাংবাদিক হিসাবে আমিও আহত হয়েছি, হত্যার চেষ্টা হয়েছিল, প্রাণে বেঁচে যাই কোনোভাবে, আপনাদের কৃপা, আল্লাহর অশেষ রহমতে। কিন্তু এখানে দেখেন চুরি ছিনতাই প্রতিনিয়ত হয়, কিন্তু তখন আসলে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। যখন তারাই হামলার শিকার হয়েছে, নিহত হয়েছে, তখনই আসলে তারা এই ব্যবস্থা নিয়েছে। আর যাই হোক, অবশেষে তারা তো একটা বিষয়টা নিল। যাই হোক, এটাই সবচেয়ে সুখবর। তো ধন্যবাদ। আমি সুজন আহমেদ, তখন প্রাইম সিলেটের মাধ্যমে যুক্ত ছিলাম। সিলেটের অপরাধের আন্ডারওয়ার্ল্ড, অপরাধের জগৎ, যেটাকে রাতে দিনে অপরাধের আস্তানা বানিয়ে ফেলেছে, সেই গডফাদারদের আস্তানায় ছিলাম। ধন্যবাদ সবাইকে আমাকে সঙ্গ দেওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।